2012 সালের 17 ডিসেম্বর। দিনটা কোনোদিন ভুলব না, কারণ সেদিন আমার সঙ্গে যা হয়েছিল তার কোনো ব্যাখ্যা নেই। অন্তত আমার কাছে তো আজ অবধি নেই। জানি না, হয়তো অন্য কেউ ব্যাখ্যা দিতে পারবেন। কি ব্যাখ্যা হয় এটা, সেটাও আমার জানা নেই। নমস্কার, আমি সৌম্য গাঙ্গুলি, পেশায় সাংবাদিক। যে ঘটনার কথা বলছি সেই সময় আমার বয়স ছিল ওই 25 বছর মতো। তখন বছর দেড়েক চাকরি করছি। তো সেই সময় যা হতো, যা হয়, অল্প বয়সে চাকরি করছি আর জোশ আলাদা। মাঝে মধ্যেই রাত্রে অফিসে থেকে যেতাম। খবরের কাগজের অফিসে যারা চাকরি করেছেন বা করেন তারা জানেন, কাগজের অফিসে রাত জাগার একটা অন্যরকম অভিজ্ঞতা। তো আমারও সেইটা ছিল। তো যাই হোক, যে ঘটনার কথা বলছি, সেদিন রাত্রে হঠাৎ একটু বেশি কাজ এসে গেল। আমি অফিসে থেকে গেলাম। কাজ শেষ হয়ে যাওয়ার পর ইউটিউবে একটু সিনেমা দেখলাম, একটু ঘুরলাম ফিরলাম, চা কফি খেলাম। তারপরে ভোর 4টের সময় হঠাৎ মনে হলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নিই কয়েক ঘন্টা, তারপরে আবার বিকেলে অফিসে আসবো। তো যেমন ভাবা তেমন কাজ। সেই সময় আমার অফিস ছিল কলকাতার মৌলালি মোড়ে। অফিস থেকে বেরোলাম ভোর 4টে, বেরিয়ে হাঁটতে হাঁটতে আমি এলাম ধর্মতলা, যেখানে সিটিসির বাসগুলো ছাড়ে। আগে ট্রাম ছাড়তে, এখনও কিছু ট্রাম ছাড়ে সেই জায়গাটায়। তো আমার হেঁটে আসতে মিনিট 20 লাগলো। এসেই আমি দেখি একটা ধর্মতলা থেকে আমতা সিটিসি বাস ছাড়বে করছে, ইঞ্জিন স্টার্ট দিয়েছে। তা আমি সেই বাসটায় উঠে পড়লাম। উঠে দেখলাম 5-6 জন মতো প্যাসেঞ্জার বসে। তো এবার যা হয়, ন্যাচারালি শীতকাল, সবাই গুটিসুটি মেরে বসে। আমি বাসের বাঁদিকের একটা সিট দেখে বসলাম। এবার তারপরে ঠিক বাসটা ছাড়ছে, চাকা গড়িয়েছে, সেই সময় একজন উঠলেন। চেহারাটা লম্বা, মাথায় একটা সানক্যাপ, ফুল স্লিভ শার্ট, তার উপরে একটা হাফ সোয়েটার আর ট্রাউজার্স। তো উনি উঠলেন বাসে, আমার পাশ দিয়ে পেছনের দিকটা চলে গেলেন। তারপরে তারপর বাস তো ততক্ষণে ছেড়ে দিয়েছে। বাস যাচ্ছে। এবার বাসের আমি যেখানে বসেছিলাম সেখানে জানলার কাঁচটা ফাটা ছিল, ফলে বাস যখন চলছে হাওয়া আসছিল। এবার কলকাতায় যা শীত, আমার খুব একটা ঠান্ডা লাগে না। সেদিনও আমি শুধু একটা হাফ শার্ট পরেছিলাম, আর কিচ্ছু না, সোয়েটার টুপি কিচ্ছু নেই। ফলে জানলার কাঁচ দিয়ে যখন ঠান্ডা হাওয়া আসছিল, আমার বেশ ঠান্ডা লাগছিল। এবার বাসটা যখন ফোর্ট উইলিয়ামের কাছাকাছি পৌঁছলো, তখন ঠান্ডাটা বাড়লো। ময়দানের বেশি ঠান্ডা, যারা জানেন তারা তো জানেনই। তো এবার আমি তখন উঠে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম এইটুকু পথ, ভোরবেলা ফাঁকা রাস্তা, সাঁতরাগাছি আমার বাড়ি, সাঁতরাগাছি আসতে আর কতক্ষণ লাগবে। সেই ভেবে উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে হঠাৎ কি মনে হলো, আমি পেছন দিকে একবার তাকালাম। তো যা হয়, এবার আমি দেখলাম, বাসে অল্প কয়েকজন যাত্রী ছিলেন, পেছনের সিটটা আমি দেখলাম ফাঁকা। তো এবার যিনি শেষ বাসে উঠেছিলেন, ঠিক বাস ছাড়ার মুখটাতে, তো এবার তাকে আমি কোথাও দেখতে পেলাম না। তো এবার আমি অনেক খুঁজলাম, আমি ভাবলাম হয়তো ব্যাক সিটে শুয়ে পড়েছেন। অনেক হয় না, ভোরবেলা একদম ফাঁকা সিট, কেউ নেই, সেরকম কেউ উঠবেও না। তো আমি সেই ভেবে একটু দেখলাম, একটু এগিয়েও গেলাম পেছনের দিকে, দেখলাম নেই। এবার তারপরে আমি তো চমকে গেলাম, কি হলো ব্যাপারটা বুঝলাম না। তো এর মধ্যে কন্ডাক্টর যিনি ছিলেন, ভদ্রলোক, আমাকে জিজ্ঞেস করলেন কি হলো, ঠান্ডা লাগছে বলে দাঁড়িয়ে পড়লেন। তো আমি কিছু বলতে পারলাম না, জিজ্ঞাসাও করতে পারলাম না যে যিনি শেষ উঠলেন সেই লোকটা কোথায়। তো তারপরে তো বাস, আচ্ছা একটা কথা বলে রাখি, আমি সেই সময় কোনো রকম নেশা করতাম না, এখনও করি না। মদ গাঁজা বা অন্যান্য কিচ্ছু খাইনি, কোনো ভূতের সিনেমা দেখিনি, কোনো ভূতের গল্প পড়িনি, কিচ্ছু না। একদম কি বলবো, সব দিক থেকে আমি সজাগ ছিলাম, সচেতন ছিলাম, কোনো কিছুর দ্বারা আমি প্রভাবিত হইনি।
যা দেখেছি একদম সজ্ঞানে সচেতন অবস্থায় দেখেছি, ঠিক একদম যেভাবে আমি মানে কি বলবো, কোনো মানুষকে দেখি, কম্পিউটার স্ক্রিন দেখি, মোবাইল স্ক্রিন দেখি, বা রাস্তায় যা কিছু দেখি, ঠিক সেইভাবেই ওই লোকটাকে আমি দেখেছিলাম। একদম আমার সামনে দিয়ে বাসে। আমি এখনো তো মানে পোশাক পরিচ্ছদ কি ছিল পুরোটা আমার মনে আছে। হ্যাঁ, একটাই ব্যাপার, মুখটা আমি কিন্তু দেখিনি। মুখটা কেমন ছিল বলতে পারবো না, বাকি সব বলতে পারবো। তো এবার মানে তার মধ্যে বাস ছাড়ার পর আমি যখন দেখেছি, তার মধ্যে বাস কিন্তু একবারও থামেনি, কোনো প্যাসেঞ্জার ওঠেও নি, কেউ নামেও নি। আর ওই যে মানে যে যার কথা বলছি, সে যদি বাস থেকে নেমে যেত তাহলে আমি দেখতে পেতামই, কারণ আমি একদম সামনে বসেছিলাম। তাকে নামতে হলে আমাকে ক্রস করে গিয়ে গেটের সামনে যেতে হতো, তারপর নামতে হতো। তো এর মধ্যে নামেও নি। কি হলো মানে বাসে উঠলো দেখলাম, তারপরে সে কোথায় গেল, কি হলো, এটা কিন্তু আমি জানি না। আমার কাছে আজ অব্দি কোনো ব্যাখ্যা নেই। কেউ যদি ব্যাখ্যা দিতে পারেন খুব ভালো, আমি মেনে নেব, আমি শুনবো, শুনতে চাই কেউ যদি বলেন। কিন্তু একটাই কথা, কেউ বলবেন না যে আমি ভুল দেখেছি, কারণ আমি যা দেখেছি আমি জানি, কিচ্ছু ভুল দেখিনি। এরপর কি ব্যাখ্যা হয় আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন বা বুঝতে পারেন, আমাকে যদি বলেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। আর শেষে একটাই কথা বলি, আমি কাউকে ভয় দেখাতে চাই না, কাউকে কুসংস্কারাচ্ছন্ন করে তুলতে চাই না, কাউকে পশ্চাৎ প্রসারণ, ওই যে মানে ব্যাপারগুলো যে পেছনে টেনে নিয়ে যাওয়া, কুসংস্কারাচ্ছন্ন করে তোলা, ওই সব কিচ্ছু আমি আমার উদ্দেশ্য নয়। শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চেয়েছিলাম, সেই জন্যই এই প্রচেষ্টা। সবাই ভালো থাকবেন, নমস্কার।